Hare 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 Namo Shivaya
ভক্তমণ্ডলী, আগামীকালকে পুনর্যাত্রা বা উল্টো রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেব এখান থেকে ফিরে যাবেন পুরীতে। আমরা কিন্তু পুনর্যাত্রায় থাকি না। কেন থাকি না? যেখানে দ্বারকা থেকে ভগবান বৃন্দাবনের দিকে এসেছেন, বৃন্দাবনে এসেছেন, ওখান থেকে ফিরে যাবেন, ওখানে আমাদের কোনো মতলব নেই। আছে কি? নেই। আমরা কি চাই জগন্নাথ দেব চলে যান? কেউ চাই না। যেহেতু এটা চিরচারিত নিয়ম, জগন্নাথ দেব আসবেন আবার চলে যাবেন, কিন্তু আমরা চাই না জগন্নাথ দেব চলে যান। জগন্নাথ দেবকে আমরা রাখবো কোথায়? আমাদের হৃদয়ের রত্ন সিংহাসনে জগন্নাথ দেবকে রাখব। এমনটা নয় যে এই 9 দিন ব্যাপী জগন্নাথ দেবের পুজো করব, জগন্নাথ দেবকে স্মরণ করব, পরে আর খবর নেই। আজীবনের জন্য সেই জগন্নাথ দেব আমাদের হৃদয়ে যাতে অবরুদ্ধ হন, এই প্রার্থনাই জগন্নাথ দেবের চরণে, সকল ভক্তবৃন্দের চরণে। আর আরেকটা বিষয় হচ্ছে, এই যে 7 দিন ব্যাপী এই ভাগবতীয় কথা হচ্ছে, এই আগামীকালকে রথের পরে এই টাইমে, এই সময়ে যদি এখানে কেউ আসে কেমন লাগবে? জায়গাটা যদিও মন্দির, ভগবান রয়েছেন, কিন্তু যেখানে ভক্ত নেই সেখানে ভগবানের শোভাও কমে যায়। সত্যি কি না? তো আগামীকালকে এখানে এত ভক্ত থাকবেন না, এটাই জগতের নিয়ম। তো আমরা ভগবানের কাছে কি প্রার্থনা জানাবো? আমরা প্রার্থনা জানাবো যে প্রভু এই কৃপা করুন যাতে সদা সর্বদা সাধু সঙ্গে, ভক্ত সঙ্গে থাকতে পারি। সবসময় তো এরকম ভাগবত হবে না। আমরা তখন কি করব? আমরা তখন গ্রন্থ অধ্যয়ন করব। গ্রন্থ হচ্ছেন সাক্ষাৎ ভগবানও বটে, আবার এই গ্রন্থ সাধুও বটে। যার মুখে হরিকথা শুনবো তার মধ্যে সমস্যা থাকতে পারে, ঝামেলা থাকতে পারে, কিন্তু গ্রন্থের মধ্যে কোনো ঝামেলা নেই। গ্রন্থ পাঠ করা হচ্ছে আমাদের প্রকৃত সাধুসঙ্গ করা। তো প্রতিদিন আপনারা গ্রন্থ পাঠ করবেন।